আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকরা, কালকে আমি একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন সেই সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিলাম। আজকে তারপর থেকে আমি আরম্ভ করতে চাইতেছি যে ভিডিও হওয়ার পরে একটা ভিডিও বানানোর পরে কি ইউটিউব চ্যানেলে বানানোর পরে যে সময় আপনি একটা ভিডিও বানাবেন, তার বানানোর পরে কিভাবে ছাড়বেন, তার ছাড়ার আগে এবং পরে কি জিনিসের প্রয়োজন পড়ে সেই সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে কিছু কথা নিয়ে আমি আসলাম। যাই হোক, ভিডিও বানানোর পরে আপনার সর্বপ্রথম প্রয়োজন হব আপনার ভিডিওটার কি করা হয় থাম্বনেইল, যেটা উপরে ফটো আছে। আমি প্রথমে নেটটা অন করে নিতেছি। যাই হোক, এই উপরে যেটা ফটো লাগানো হয়, যেটার উপরে এই লেখা থাকে, এইগুলো সম্পূর্ণ ক্ষণিকেই বলা হয় থাম্বনেইল। যাই হোক, তো সর্বপ্রথম আপনার ওইটার প্রয়োজন পড়বে। আর ওইটা আপনি কোনো ভিডিও বানানোর পারলে আগেই যে আপনার যে বিষয় ভিডিও বানানো সেই সম্পর্কে এই থাম্বনেইলটা বানায় রাখলে বেশি ভালো হয়। আমি এরকমই করি বেশিরভাগ সময়। আগে থাম্বনেইল বানায় নেই, আগে সেটার বিষয়ে আগে চিন্তা করবেন যে ভিডিওটা কি বিষয় হবে, সেই বিষয়ে থাম্বনেইল একটা বানাবেন। তারপরে আসুন যে ডেসক্রিপশন। ডেসক্রিপশন কাকে বলা হয়? ডেসক্রিপশন বলা হয় আপনার, এখানে আসুন, দেখেন এখানে আমি প্রথমেতে এটা থেকে দেখতেছি, এটা হলো কাম কি বাতে চ্যানেল, ওই চ্যানেলের এটা কি প্রথম লাগছে, এটা হলো হেডলাইন। হেডলাইন এর পরে দেখেন এত কতগুলা বস্তু এখানে জমা করে দিছে, ডিসক্লেমার আর এই যে কোরআন শরীফের আছে, মানে নিচে আর কি 2 নম্বর ইয়েতে আসবো, এটা কয় ডেসক্রিপশন। আমি একটা এখানে অ্যাড করে দেখা দেই, তাহলে সে অতি শীঘ্রই বুঝে আসবো। কালকে এই পর্যন্ত দেখাইছিলাম আপনাদেরকে। তো দেখেন এইরকম, এটা এটা হলো আপনার ভিডিও ডাউনলোড করার, ইউটিউবের থেকে ডাউনলোড করার। এটা ওকে করলে পরে আপনার এই এই অপশনটা আপনার সম্মুখে আসবে। তো এখানে আমরা এই এই জায়গায় আবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে আমার আপনার যে জায়গায় ভিডিও রাখা আছে সেই জায়গায় রাখা। আমি এখানে এই ডেস্কটপের ভিতরে রাখছি, যার কারণে আসলাম। আপনি যেখানে রাখবেন ওইখানে এইগুলো বস্তু, সমস্ত বস্তু আপনার সম্মুখে এসে যাব। আসার সাথে সাথে আপনি যে জায়গায় রাখছেন সেই জায়গায় এই জায়গায় ক্লিক করে দেবেন, এসে যাবে। তাই আমি ভিডিও কি যেন হয়তো লম্বা হইতে পারে, তার জন্য শর্টকাট হিসেবে আমি আগে রেখে দিয়েছি এই আমার 2 নম্বর চ্যানেলের ইন্ট্রো রেখে দিয়েছি। সেই ইন্ট্রোটা এখানে দিলাম আপনাদেরকে অতি সহজ ভাবে বুঝাতে। দেখেন এইটা তো আমার হেডলাইন থাকবে আসসালামু আলাইকুম। এটা সালামের বিষয়ে একটা ইন্ট্রো বানাইছি, 2 নম্বর আমার যেটা চ্যানেল আছে। তো এটা তো সালাম থাকবে, এখানে হয়তো আরো কিছু বাড়া দিতে পারবেন, যেগুলো নাম মানুষ বেশি সার্চ করে দিয়ে দেন, আরবিক বা উর্দু বাংলা যেগুলো একটা। এই দেখেন ডেসক্রিপশন। ডেসক্রিপশন অর্থাৎ এটার অর্থ হলো যে আপনার এই ভিডিওটা কি সম্পর্কে আছে, বিষয়টা কি, সেই বিষয়টা এখানে লিখে দিতে হবে। বা আরো কিছু বাড়ায় লিখুন যে উর্দু বা আরবিক গজল, নাত বা কি বাকি, মানে বানায় দিবেন আর কি কয়েকটা এখানে। বা আপনার চ্যানেলের নাম দিতে পারেন বা আপনার নিজের নামও এখানে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এইটা হলো ট্যাগ। 3টা জায়গায় যে বস্তুটা থাকে, আর ওই বস্তুটা যদি মানুষে সার্চ করে তাহলে আপনার ভিডিওটা আগে দেখানো। যেমন আসসালামু আলাইকুম লেখা আছে, এই প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে যদি আমি আসসালামু আলাইকুম দিয়ে দেই, ধরেন দিয়েই দিলাম, তো সমস্ত লাইনে যদি আমরা কি করি এই আসসালামু আলাইকুমটা দেই, তাহলে কি হবে, এই নামটা যে সময় মানুষের ডায়াল করবো অর্থাৎ সার্চ করবো ইউটিউবে, যার সঙ্গে সঙ্গে আপনার এইটা যাবে সেখানে। এখানে এই 2টা বস্তুর উপরে গুরুত্ব বেশি দিতে হয়। এখানে যেগুলো শব্দ রাখবেন এখানে মানে ঘুরে পেঁচা পেঁচা সেইগুলো শব্দ লিখলে আর সেই বস্তুটা আপনার কি হয়, মানুষের সার্চ করলে এটাকে আসে। এটা এই এই লাইনটা বলা হয় ট্যাগ। ট্যাগ আর এটা কোন ডেসক্রিপশন। এই 2টা বস্তু যদি এক থাকে আর 2টা বস্তুর ভিতরে যদি কথা কিছু বেশি করে লেখা যায়, তাহলে অতি শীঘ্রই আপনি সেই বস্তুটা ইয়ের ভিতরে আসে যায়। তো এইটাই আজকে আমার শর্ট ফর্মে আজকে ভিডিও ছিল। এখানে আমাদের তাহলে এই কথাটাই আমি শেষ করে দিচ্ছি। এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে সর্বপ্রথম যে আপনার হেডলাইনটা কি হবে, 2 নম্বরের ডেসক্রিপশনটা কিভাবে করবেন সেটা জানা দিলাম, 3 নম্বরের ট্যাগটা কি বস্তু, ট্যাগ কিভাবে দিবেন, কোন জায়গায় দিবেন, এটা সম্পর্কে এখানে জানা হলো।
পরের ভিডিও আসতেছে ইনশাআল্লাহ। ভিডিও কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী কাল আল্লাহ যদি তৌফিক দেয় এখানে আমার কথা শেষ করে দেই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন এখানে করা শেষ হওয়ার পরে আপনার বেশি একটা কাম না, এখানে এটা পুস্তকটা ড্রাফটটা সেভ হয়ে গেছে। তারপর আপনি এখানে পাবলিশ করে দেন, তাহলে পুস্তকটা ইউটিউবের মাধ্যমে চলে গেল। এরকম একটা সহজ একদম ডন দেখাইছে। এখানে আবার ওকে মেরে দেন, লগে লগে এই দেখেন এখানে কয়টা পোস্ট দিয়ে দিচ্ছে, 3-4টা সোশ্যাল মিডিয়ার কিছুটা দিয়ে দিচ্ছে। আপনারা ফেসবুকও ছাড়তে পারবেন এখান থেকে মানে এই কয়টা লাইন এখানে আপনি ছাড়তে পারবেন। যাই হোক, আর যদি স্যার একসাথে কয়েকটা ভিডিও একসাথে ডাউনলোড করবেন তাহলে এই যে এখানে যায় ক্লিক করে দিবেন, একদম 10টা 15টা একসাথে ছেড়ে দিতে পারবেন, ওটার কোনো টেনশন নাই, একসাথে করতে পারবেন। তো এইখানেতে আমার কথা আমি শেষ করে দেই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা দেখাই দিছি যে ফেসবুকে কিভাবে আপনি ছাড়বেন। এই ফেসবুকে দেখুন আমি প্রথমে থেকে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই অপশনটা আমার সামনে আসবে। আসার পরে এখানে আজকি কাহিনী এই জায়গায় দিয়ে দিতে পারেন। এখানে যায় এখানে প্রসার করে আমরা এখানে কি করে দিলাম, প্রসার করে দিলাম। প্রসার হওয়ার পরে লগে লগে এখানে রাইট ক্লিক আসবে। এইভাবে এরপরে মানে প্রত্যেকটাই যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে প্রত্যেকটার ভিতরে আপনি নিজে এই বস্তুটা কি করে দিতে পারবেন, শেয়ার করে দিতে পারবেন। তো এখানে যে আমার কথা শেষ করে দেব। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।